হরে কৃষ্ণ। মহাপ্রসাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো কিভাবে দোকানের মতো বাড়িতেই খুব সহজে আলুর খাস্তা কচুরি বানানো যায়। তাহলে শুরু করি আজকের রান্না। আলুর খাস্তা কচুরির জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এবার এই ময়দার মধ্যে আমি প্রথমে 1 ছোট্ট চামচের একটুখানি নুন দিলাম, একটুখানি জোয়ান আমি হাতে ডলে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার প্রথমে চামচ দিয়ে নুন আর জোয়ানটাকে ময়দার মধ্যে মিশিয়ে দিচ্ছি, যাতে জোয়ানটা ময়দার সব জায়গায় খুব ভালো করে চলে যায়। এইভাবে জোয়ান হাতে ডলে দিলে জোয়ানের স্বাদ খুব ভালো হয়। এবার আমি এর মধ্যে 4 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার তেলের সঙ্গে পুরো ময়দাটাকে ভালো করে ময়ান দিতে হবে। তেল দিয়ে আমার ময়দাটাকে খুব ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে। দেখুন, ঠিক মুঠো করলে একটু জড়ো জড়ো হয়ে যাবে, তার মানে ময়ানটা ঠিকঠাক হয়েছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করব আর ময়ান দেব। একবারে কিন্তু বেশি জল অ্যাড করব না, অল্প অল্প করে জল এখানে আমি অ্যাড করব আর ভালো করে ময়ান দেব। আমি ময়দাটাকে খুব ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। দেখুন, খুব নরম হবে। খাস্তা কচুরির জন্য ময়দা মাখাটা কিন্তু এরকম নরম হওয়া খুব প্রয়োজন। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেব। খাস্তা কচুরির পুরের জন্য আমি এখানে 2টো আলুকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করিয়ে খোসাও ছাড়িয়ে নিয়েছি। এবার এই আলু দুটোকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। আমার আলুটাকে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি আলুটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি। খাস্তা কচুরির পুরের জন্য আমি এখানে কড়াইতে 2 চামচ পরিমাণ তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি তেলটা গরম হলে প্রথমে এর মধ্যে 1 চামচ পরিমাণ গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি। এবার 1 চামচ কুচি করা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। এক চামচ পরিমাণ জিরে আর একটা শুকনো লঙ্কাকে আমি বেটে রেখেছিলাম একসঙ্গে, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এক চামচ পরিমাণ চাট মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি 1 চামচ নুন দিচ্ছি, 1 চামচ পরিমাণ হলুদ দিলাম। এবার ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখছি। এবার এর মধ্যে সেদ্ধ করা যে মাখা আলুটা সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলার সঙ্গে আলুটাকে মেশাতে হবে এবং গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম রাখতে হবে, কোনো অবস্থাতেই বাড়ানো যাবে না। এইভাবে খুব ভালো করে আলুর সঙ্গে মশলাটাকে চেপে চেপে মেশাতে হবে। এবার আমি এর মধ্যে 1/2 চামচের একটু কম গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলার সঙ্গেও এটাকে খুব ভালো করে মেশাতে হবে। এখন আমি আরও 1 চামচ এখানে নুন দিলাম।
প্রথমে আমি 1 চামচ নুন দিয়েছিলাম, এখন আমি আরও 1 চামচ দিলাম, মানে খুব ছোট্ট চামচের 1 চামচ। আপনারা আপনাদের আলুর পরিমাণ অনুযায়ী নুনটা দেবেন। এবার আমি এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচির সঙ্গে আলুটাকে ভালো করে মেশাতে হবে। এভাবে উল্টে উল্টে দিতে হবে আলুটাকে মাঝে মাঝে। গ্যাসের ফ্লেমটা আমি এখন লো থেকে একটু বাড়িয়ে দিলাম। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে খাস্তা কচুরির পুরটা বানিয়ে নিতে হবে। আপনারা এরকম আরও নতুন নতুন রান্না দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি নতুন কোনো রান্না দিলে তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। এইভাবে আলুর পুরটাকে খুব ভালো করে তৈরি করে নিতে হবে। দেখুন এক জায়গায় আলুটা জড়ো হয়ে যাচ্ছে এবং মশলাটাও খুব ভালো করে আলুর সঙ্গে মিশে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করতে দেব। এবার আমি প্রথমে কচুরিগুলোকে বানিয়ে নেব। তার জন্য যে ময়দাটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, সেটাকে প্রথমে হাত দিয়ে আরেকবার ভালো করে মেখে নেব। এবার হাতে একটুখানি তেল মাখিয়ে নেব, নিয়ে ডোটাকে দুটো ভাগে আমি ভাগ করে নিলাম। এবার আমি মিডিয়াম সাইজ অনুযায়ী ছোট ছোট লেচি করে রাখছি, একদম ছোট নয়, মিডিয়াম অনুযায়ী করছি। আপনারা আপনাদের পছন্দ মতো লেচি করবেন। আমি সবগুলো লেচি তৈরি করে নিয়েছি। আমার এখানে মোট 7টা লেচি হয়েছে। এবার এটাকে হাত দিয়ে খুব ভালো করে গোল করে করে নিতে হবে। প্রত্যেকটা লেচিকে আমি একইভাবে গোল করে নেব। এবার আমি একটা করে লেচি নেব, নিয়ে হাতের সাহায্যে চারিদিকটা খুব ভালো করে পাতলা করে নিতে হবে। একটু সময় নিয়ে করতে হবে। খুব ভালো করে পাতলা করে নিতে হবে। এবার আমি এর মধ্যে চামচে করে একটুখানি পুর নেব, নিয়ে এর মাঝখানে দিয়ে দিচ্ছি। দিয়ে মাঝ বরাবর দিয়ে মুখটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে, চেপে চেপে, হাত দিয়ে চেপে চেপে মুখটাকে বন্ধ করতে হবে। আবার হাত দিয়ে এটাকে গোল করে নিলাম, নিয়ে রেখে দিচ্ছি। একইভাবে সব লেচিগুলোকেই এরকম করে পাতলা করে মাঝখানে পুর ভরে তৈরি করে রাখতে হবে। কচুরিগুলো ভাজার জন্য আমি অন্যদিকে কড়াইতে বেশ কিছুটা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি একটা লেচিকে হাতের উপরে রেখেছি এবং আরেকটা হাত দিয়ে এটাকে একটু চেপে চেপে দেব। দিয়ে এটা আমি তেলের মধ্যে ছেড়ে দেব। তেলের মধ্যে ছাড়ার সময় খেয়াল রাখতে হবে লেচির যেদিকে মুখ ছিল, অর্থাৎ পুর ভরার সময় যে মুখটা হয় সেই দিকটা উল্টো করে দিয়ে আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। কড়াইয়ের তেলটা কিন্তু খুব বেশি গরম হওয়া যাবে না, মোটামুটি হালকা গরম হলেই চলবে। এবার বাকি লেচিগুলোকেও আমি একইভাবে হাত দিয়ে চেপে চেপে একটু গোল করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি।
গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে বা মিডিয়াম করে এই কচুরিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। যদি বাড়িয়ে ভাজা হয় তাহলে কিন্তু কচুরির ভেতরটা কাঁচা থাকবে এবং স্বাদ এর খুব বাজে হবে আর মুচমুচেও হবে না। কচুরির একদিকটা একটু লালচে হলে তবেই কচুরিগুলোকে উল্টে দিতে হবে। দেখুন আমার কচুরিগুলো কি সুন্দর করে ফুলে উঠেছে এবং দুদিকটাই খুব ভালো করে লাল হয়ে গেছে। এবার আমি একটা ঝাঁঝরির সাহায্যে তেল ঝরিয়ে এটাকে তুলে নেব। একদম দোকানের মতো হয়েছে। আমার রাধা মাধবের জন্য দোকানের মতো খাস্তা কচুরি একদম তৈরি হয়ে গেছে। আপনারাও বাড়িতে এটা অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজকের মতো আমার রান্না এই পর্যন্তই। আবার ফিরে আসবো নতুন কোনো রান্না নিয়ে। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।